তো আজ আমরা জানবো গুণের কিছু শর্ট ট্রিক্স বা শর্ট নিয়ম। তো এইভাবে আমরা 75কে 75ভাবে এইভাবে সাধারণত আমরা গুণ করতে গেলে 75কে 75 দিয়ে সাধারণত গুণ করতে গেলে ফার্স্টে আমাদেরকে এটার সাথে এটা গুণ করতে হবে, যেটা আসবে সেটা এখানে লিখতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, যেটা আসবে সেটা লিখতে হবে, আবার কাটা চিহ্ন দিয়ে এইভাবে আমাদেরকে লিখতে হবে, গুণ করতে হবে। এটা ন্যাচারালি খুব সময় সাপেক্ষ। কিন্তু আজ আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, যদি এটা হচ্ছে একক সংখ্যা, এটা হচ্ছে দশক সংখ্যা, যদি এই একক সংখ্যার যোগফল যদি 10 হয়, এই একক সংখ্যার যোগফল যদি 10 হয়, তাহলে এই দুটো সংখ্যাকে, উপর নিচের সংখ্যাকে কী করবো আমরা, গুণ করে নেব। গুণ করে নিয়ে এই যে সংখ্যা দুটো আছে, সংখ্যার সাথে আমরা মনে মনে কী করবো, 1 যোগ করে নেবো। এটাকে আমরা উপরে কী ভাববো, 1 যোগ করে নেব। তো এই উপরের সাথে এই সংখ্যার গুণ করব, এই সংখ্যার গুণ করলে আসবে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ অঙ্কটার উত্তর। ঠিক তেমনইভাবে আমরা একটা অন্য উদাহরণে যাই। এই 78 এবং 72, ঠিক আছে, 78 72, 8 দুগুণে 16, এই দুটো সংখ্যার যোগফল যেহেতু 10, আমরা কি করলাম, গুণ করে দিলাম, 8 দুগুণে 16 এলো। এইটা যেহেতু 10, এটার সাথে আমরা কি যোগ করলাম, 1 যোগ করলাম, মনে মনে আমাদের 8 আছে, 8 দুগুণে 56, 1656। এছাড়াও তোমরা যে কোনো অঙ্ক করতে পারো, 88 62 করলে কিছু নেই, 8 দুগুণে 16, এদিকে আমরা এর সাথে 1 যোগ করে নিয়েছি, এটাকে মনে মনে 9 ধরে নিয়েছি। তো 9 6 54, এটা আমাদের অ্যান্সার চলে যাবে। একইভাবে আমরা অন্যভাবে করতে পারি, 72 × 38, কী করলাম না, 8 দুগুণে 16, যেহেতু এদের যোগফল 10, এটা আমরা মনে মনে 1 ধরে উপরে 8 লিখলাম, 8 3। তারপরে আমরা অন্যভাবে করতে পারি, 38 42, 8 দুগুণে 16, এটাকে 1 ধরে 4 ধরলাম, 4 4 16। অন্য